आज আমি হাই স্টুডেন্টস, আজ আমি জিওগ্রাফি অনার্সের সেকেন্ড সেমিস্টারের থার্ড অথবা ফোর্থ ইউনিটে যেটা রয়েছে অ্যাডাপ্টেশন অফ দ্য নেচার, সেখানে তিনটে ট্রাইবেল জাতিদের সম্পর্কে জানার কথা বা লেখার কথা বলা হয়েছে বা পড়ার কথা বলা হয়েছে। সেখানে সেইগুলো হলো গন্ড, টোডা এবং চেঞ্চু। আমি আজকে তোমাদের চেঞ্চু সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আরও কিছু ধারণা দেবার চেষ্টা করব। এবং এই যে তোমাদের তিনটে উপজাতি রয়েছে, আমি আগেরও ভিডিওতে বলেছিলাম টোডা, গন্ড এবং চেঞ্চু এই তিনটে উপজাতি থেকে যে কোনো একটা 10 মার্কসের এবং একটা 5 মার্কসের জন্য তোমাদের এক্সামের 10 মার্কস অথবা 15 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি চেঞ্চু সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছি। তোমরা জানো চেঞ্চু হলো একটা ট্রাইবাল পপুলেশন, অর্থাৎ এরা হচ্ছে সংখ্যায় কম, কিন্তু তারা যেখানে থাকে বা যেভাবে তাদের নামের উৎপত্তি হয়েছে সেটা নিয়ে আজকে আমি তোমাদের ব্যাখ্যা করব। চেঞ্চুরা হলো সাধারণত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বসবাসকারী এক ধরনের ছোট যাযাবর উপজাতি। দেখো ছোট, তার মানে বুঝতেই পারছো এদের সংখ্যায় প্রচুর কম। যাযাবর মানে এদের নিজস্ব কোনো স্থায়ী বাড়ি থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায় সময় ঘোরাফেরা করে, তাদেরকে যাযাবর উপজাতি বলা হয়ে থাকে। এবং এরা এই চেঞ্চু নামের উৎপত্তি হয়েছে, তোমরা এটা থেকেও একটা পয়েন্ট করতে পারো যে চেঞ্চু নামের উৎপত্তি কিভাবে এসছে। চেঞ্চু নামের উৎপত্তি হলো একজন ব্যক্তি চেট্টু, চয়কার টয়টয় হর্ষ, চেট্টু গাছের নিচে বসবাস করত, সেই থেকে এই উপজাতির নাম হয়েছে চেঞ্চু। বা অনেকে বলেন যে চেঞ্চুদের ইঁদুর খাওয়ার অভ্যাস বলে তাই এদেরকে চেঞ্চু বলা হয়ে থাকে। চুহা থেকে চেঞ্চু কথাটা এসছে। আচ্ছা, এরপরে আমরা যদি এদের বসবাসের স্থান বলে পরের পয়েন্ট আমরা করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে উড়িষ্যার কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে, ভারতের আন্নামালাই পার্বত্য অঞ্চলে এরা বসবাস করে। এবং এদের পূজ্য দেবতা হলো নারী দেবতা ব্রহ্মা, রম্ভা, শ্রীশৈলম। এদের সম্প্রদায়ের অন্তর্গত, মানে এরা এদেরকে পুজো করে। আচ্ছা, এবার দেখো এই যে চেঞ্চুরা কোথা থেকে এদেরকে আনা হয়েছে। তোমরা জানো তো আমাদের সুন্দরবনকে রক্ষা করার জন্য যে সুন্দরবনের আশেপাশে যে সমস্ত মানুষরা থাকে তাদেরকে ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল, অনেকের আনা হয়েছিল তোমার হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে। তো সেই যে মানুষগুলোকে সুন্দরবনকে রক্ষা করার জন্য বা অনেক সময় বাঘকে শিকার করার জন্য এই মানুষগুলোকে আনা হয়েছিল। তেমনি চেঞ্চুদেরও দক্ষিণ ভারতের দক্ষিণের রাজারা কৃষ্ণা এবং তুঙ্গাভদ্রা নদীকে রক্ষা করার জন্য চেঞ্চুদেরকে নিযুক্ত করা হয়েছিল। আর এরা যেহেতু অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়, তাই এরা দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত, মানে এরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত। এবং এরা যেহেতু যাযাবর শ্রেণী এবং এরা বনে বসবাস করে, তাই এরা গাছের ফলমূল, পাতা, শিকড় সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে বা খায় এবং পশু শিকার করে, তারা জীবিকা সংগ্রহ করে। এবং কিছু মানুষ চাষবাস করে, মানে ধান চাষ করেও তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর আগেই বলেছিলাম যে এদের যে সমস্ত নারী দেবতা রয়েছে তাদেরকে পুজো করে এবং নানা উৎসব পালন করে থাকে। এবার আসবো উড়িষ্যাতে চেঞ্চুদের সংখ্যা, মোট পপুলেশন কত। 1961 সালে উড়িষ্যাতে চেঞ্চু পাওয়া গিয়েছিল 52 জন এবং উড়িষ্যাতে 2011 সালের আদমশুমারিতে পাওয়া গেছে মাত্র 8 জন, বাকি অন্যত্র কোথাও চলে গেছে, যেহেতু এরা যাযাবর শ্রেণী তাই। এবং সেক্স রেশিও যদি আমি বলে থাকি, টোটাল অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে টোটাল মিলিয়ে চেঞ্চুদের 2001 সালে সেক্স রেশিও পাওয়া গিয়েছিল প্রতি 1000 পুরুষে 647 জন নারী, এবং 2011 সালে পাওয়া গেছিল প্রতি 1000 পুরুষে 1167 জন নারী।
এবার তাদের দেখতে কেমন, এরা হচ্ছে প্রোটো অস্ট্রোলয়েড শ্রেণীর অন্তর্গত, মানে ট্রাইবেল পপুলেশনের অন্তর্গত। এরা গাঢ় বর্ণের হয়ে থাকে, মাঝারি গঠন, মানে লম্বাটা খুব একটা বেশি হয় না, মাথাটা লম্বা এবং সরু হয়, ডিম্বাকৃতি মুখ হয়, ছোট নাক হয়, কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়, ঢেউ খেলানো চুল থাকে অথবা কোঁকড়ানো চুল থেকে থাকে। ড্রেস, এরা এরা হচ্ছে একেবারে যে সমস্ত জারোয়াদের মতো একেবারেই নগ্ন থাকে না, ছেলেরা কোমরের নিচে কিছু অংশে কাপড় জড়িয়ে থাকে এবং মেয়েরা শাড়ি পরে থাকে, এবং মেয়েরা গলার গয়না, নাকের গয়না, নাকের দুল আর কি, কানের দুল, নাকের এরা সস্তার গয়না পরে থাকে, তবে শিশুরা একেবারে নগ্ন থাকে, ঠিক আছে। আর এদের হচ্ছে বহু বিবাহ প্রথা খুব একটা বেশি প্রযোজ্য নেই, এরা একটা বিবাহে নীতি পছন্দ করে, কিন্তু প্রয়োজন অনুসারে বা কোনো সময় স্ত্রী মারা গেলে তাহলে সে অন্যত্র বিবাহ করতে পারে, এদের এইরকম একটা নিয়ম রয়েছে। তেমনি হাউজিং, মানে তাদের বাড়িঘরদোর কেমন যদি আমরা বলে থাকি, তারা অল্প কিছু আসবাবপত্র রাখতে পছন্দ করে, যেহেতু বুঝতেই পারছো এরা যাযাবর, এদের তো একটা জায়গায় থাকার কোনো ইচ্ছেই নেই, তো এরা খুব একটা বেশি বাড়ির আসবাবপত্র পছন্দ করে না। আচ্ছা, এরা খুব অল্প পরিমাণে আসবাবপত্র পছন্দ করে, এবং ঘর বাড়ি যেমন একটা শৌখিনতা থাকে না, এদের পাথরের বা গাছের তৈরি বাড়ি হয়ে থাকে, তবে একটা ঘরের সঙ্গে আর একটা ঘরের পার্টিশন বিভিন্ন কাঠের সাহায্যে করে থাকে, আর এরা মাটির মেঝেতে ঘুমায়, ঠিক আছে। আর এরা তবে কিন্তু এরা শিকার করার সময় ধনুক, তীর, লাঠি, পাথর প্রভৃতি ব্যবহার করে, এবং এরা কিছু অ্যালুমিনিয়ামের জিনিসপত্র ব্যবহার করে। আজকে আমার এই বোর্ডের সংক্ষিপ্তর জন্য আমি চেঞ্চুদের বাকি অংশটা তোমাদেরকে বলতে পারলাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এটাকে বলে দেব। যদি তোমরা এই চেঞ্চু সম্পর্কে তোমরা আমার কাছে যে পিডিএফটা রয়েছে বা যেটা আমি বানিয়েছি সেটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই তাহলে তোমরা আমাকে মেল করো, আমি তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবার চেষ্টা করব। আর যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের ফ্রেন্ডদের মনে হয়ে থাকে যে এই প্রশ্নগুলো তাদেরও জানা দরকার বা তারাও একটা ভালো মার্কস পাক, তাহলে এই 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 আমার এই চ্যানেলের লিঙ্কটা ওদেরকে শেয়ার করো এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। থ্যাংক ইউ। আর আবারও বলছি, যদি তোমাদের চেঞ্চু সম্পর্কে ডিটেলস, চেঞ্চু হোক, গন্ড হোক বা টোটা হোক, যদি কোনো কিছু লেগে থাকে তাহলে অবশ্যই আমার কাছে বলো, মেল করো, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।